দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি এবং বড় ছেলে অর্ণবের নামেও সম্পদের পাহাড় গড়েছেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শাম্মী আক্তারের আয়কর নথিতে মিলেছে প্রায় ৩৮ কোটি টাকার সম্পদের তথ্য, আর অর্ণবের নথিতে আছে প্রায় ২৭ কোটি টাকা। তবে বাজার মূল্যে দুজনের সম্পদ ১০০ কোটি ছাড়াবে বলে ধারণা কর কর্মকর্তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দ্বিতীয় স্ত্রীকে অনেকটা গোপনে রাখলেও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেননি আলোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান। আয়কর নথি বিশ্লেষণে মিলেছে যার প্রমাণ। সবশেষ আয়কর নথিতে দেখা গেছে শাম্মীর হাতে ও ব্যাংকে অলস আছে পৌনে ২৭ কোটি টাকা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ ৫ কোটি টাকা, এফডিআর ও ডিপিএস এ আছে ১ কোটি ২০ লাখ। শাম্মীর নামে ঢাকায় আছে ৪টি ফ্ল্যাট, চট্টগ্রামে ২টি, এর মধ্যে একটির আয়তন ৫,৫০০ বর্গফুট। জমি ফ্ল্যাট মিলিয়ে অকৃষি সম্পত্তির দাম দেখানো হয়েছে পৌনে ৫ কোটি টাকা। তিনি যে অর্থ সম্পদের মালিক হয়েছেন সেটা বৈধ কিনা এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলেন বা জড়িত আছেন, সেটা তিনি নিজে বাপের নামে নিজের পরিবারের নামে, সেটার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে তার পূর্ব অনুমতির একটা বিধান আছে, সেটাও তিনি নিয়েছেন কিনা। শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট সহ ৮ কোম্পানিতে মালিকানা আছে মতিউরের প্রথম স্ত্রীর সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের। এসব কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ১১ কোটি টাকা। বিভিন্ন কোম্পানিকে অর্ণব ঋণ দিয়েছেন ৯.৫ কোটি টাকা। নিজের মালিকানায় থাকা ফ্ল্যাট ও অকৃষি জমির দাম দেখিয়েছেন ৬ কোটি টাকা। হাতে আছে নগদ ২ কোটি। শেয়ার বাজার ব্যাংকে আছে আরও কোটি টাকা। তবে বোনের কাছে ৩ কোটি টাকা ঋণ দেখিয়েছেন অর্ণব। তিনি যে অপরাধগুলো সংগঠিত করেছেন, যে অনিয়ম দুর্নীতি করেছেন এবং ক্ষমতার ব্যবহার করার মাধ্যমে অবৈধ অর্থ সম্পদের মালিক হয়েছেন, সেটা তো অবশ্যই ব্যক্তি হিসাবে তিনি সে অপরাধ করেছেন, কিন্তু এককভাবে তিনি সেটা করেছেন সেটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। মতিউরের নিজের, প্রথম স্ত্রী ও বড় মেয়ের আয়কর নথিতে দেখানো আছে ৭২ কোটি টাকা। কাগজে কলমে দেখানো ৫ জনের সম্পদের পরিমাণ ১৩৬ কোটি টাকা। বাস্তবে যার বাজার মূল্য অনেক বেশি। এনবিআর কর্মকর্তারা জানান, ভাইদের নামেও সম্পদ করেছেন মতিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।